ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গেছেন আমার আজকের ভিডিওটা কি টপিকে। তো তাই বেশি কথা না বাড়িয়ে তো সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকন ঘন্টাটা বাজিয়ে অল করে দেবেন সবার আগে আমার নতুন ভিডিও আপনি পাওয়ার জন্য, এবং লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো আমরা আজকে ঘরে ফেলে থাকা ইলেকট্রিক পণ্য দিয়ে একটা মাল্টিপ্লাগ কিংবা সকেট বোর্ড বানাবো। তো তার জন্য প্রথমে আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে তার ওয়্যারের প্রয়োজন হবে। আমার কাছে এই ওয়্যারটা আছে ঘরে। তো তারপর যে জিনিসটির প্রয়োজন হবে একটি টুপিন। তো আমি ভিডিও ছোট করার সুবিধার্থে টুপিনটি খুলে রেখেছি। এরকম একটা টুপিন প্রয়োজন হবে। তারপর যে জিনিসটি প্রয়োজন হবে একটি বোর্ড। আমার কাছে 4 গার্ডের একটি সকেট বোর্ড আছে। তো আমি ভিডিও লম্বা হয়ে যাবে বেশি, যার কারণে আমি সকেটগুলো ফিটিং করে রেখেছি। তো আপনারা দেখে নেন, এভাবে সকেটগুলো লাগিয়ে নিতে হবে। তো চলুন আমরা এখন কানেকশন করব। তো প্রথমেই তারের এক মাথা আমরা টুপিনের সাথে সংযোগ দেব। তারের এক মাথা আমরা টুপিনের সাথে সংযোগ দেব। তো চলুন আমরা এই মাথাটা সংযোগ দিই। তো বন্ধুরা, অনেকেই যে কমান ভুলটি করে, সেটি হচ্ছে টুপিন কানেকশনের সময় তারের শুধু যে তামার অংশটি এটিকে নাট দ্বারা লাগিয়ে দেয়, যার কারণে পরবর্তীতে এই তামার অংশটি বন্ধুরা লাগিয়ে থাকে না, নাট লুসার কারণে বেরিয়ে আসে, যার কারণে একটা বিস্ফোরণ ঘটে। তো আমরা কিভাবে লাগাবো, তামার অংশটি ভাঁজ করে সোল সহ এভাবে লাগিয়ে দিব, যেভাবে আপনারা দেখছেন। এটা যত টানাটানি করুক এটা কিন্তু বের হবে না। বন্ধুরা, আমাদের টুপিন সংযোগটি লাগানো ইতিমধ্যেই পুরোপুরি শেষ। তো আমরা এটা এখন লাগিয়ে দিব। এটা আটকে দেবো আমরা এখন, এটার কাজ শেষ। বাস, আমাদের তারের এক প্রান্ত সংযোগ করা সম্পূর্ণ হয়েছে। এখন তারের যে দ্বিতীয় প্রান্তটা আছে এটা আমরা সকেট বোর্ডের সাথে কানেকশন করব। তো দেখেন বন্ধুরা, আমার সকেটগুলো যে বোর্ডটাতে লাগানো আছে, আপনারা সকেটগুলোর এক মাথার যে পিনগুলো দেখছেন, নাটগুলো, স্ক্রুপগুলো, এগুলো আপনারা উপরে এক মাথা একদম সোজা রাখবেন। সুইচটি শুধু, আমি যেহেতু এখানে ইন্ডিকেটর ইউজ করিনি, শুধু 3টি সকেট বোর্ড এবং একটি সুইচ ইউজ করছি, তাই সুইচটি এক প্রান্তে দিয়ে রেখেছি আর 3টি সকেট বোর্ড এক প্রান্তে। তো আমরা এখন এখানে সংযোগ দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ওয়্যার কানেকশন করেছি। তো সকেটের এক প্রান্তে, 3টে সকেটের এক প্রান্তে কানেকশন করে আমি সুইচের এক প্রান্তে ওয়্যারের আর এক প্রান্ত লাগিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন ওয়্যারটা, তাহলে অনেক ভালো হবে। তো আমি দ্বিতীয় ওয়্যারটাও কানেকশন করে দেখাবো এখন। আমাদের দ্বিতীয় প্রান্তটাও কানেকশন করা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা সুন্দরভাবে দেখে নেন, আমরা সকেটের এক প্রান্ত থেকে যে ওয়্যারটা, লাল ওয়্যারটা যে কানেকশন করেছি, এটা সুইচের এক প্রান্ত পর্যন্ত চলে গেছে। তো আমরা যে কালো ওয়্যারটা সেট আপ করেছি, সেটা কিন্তু শুধু সকেট 3টেতেই আছে, এটা সুইচে যাবে না, সুইচের এক প্রান্ত খালি থাকবে। আপনারা এটা ভালো করে খেয়াল করে দেখুন। ওয়্যারটা আমরা যেহেতু এখানে সুইচ সহ 4টি গাঁট আছে, তো একটা ওয়্যার আপনারা এখানে চাইলে কালারটাও দিতে পারেন, লালটাও দিতে পারেন, একটা শুধু সুইচ পর্যন্ত যাবে, সুইচের নিচ প্রান্তে দিলে ভালো হয়। আর অন্য ওয়্যারটা শুধু সকেট, যে কয়টাই সকেট থাকুক সেই সকেট পর্যন্ত, এটা সুইচে যাবে না, শুধু সকেটেই থাকবে। তো এখন আমরা
যে ওয়্যারটি আমরা রেখেছিলাম এটার কানেকশন এখানে করব বোর্ডে। চলুন এটা লাগিয়ে নিই। তো আমরা ওয়্যারটার যে মেইন যে কানেকশনের ওয়্যারটা 2 পিনের, সেটার এক প্রান্ত আমরা সুইচের যে এক প্রান্ত খালি ছিল সে প্রান্তে লাগিয়ে দিয়েছি। এখন বাকি যে প্রান্তটা আছে 2 পিনের যে লাইনের, সেই প্রান্তটা কোন জায়গায় লাগাবো, এটাই আমাদের প্রশ্ন নাকি? তো যেহেতু এই ওয়্যারটা 4টা ঘাটে আমাদের সেট আপ আছে, তো এটা কমপ্লিট। আর সুইচের যে প্রান্তটা খালি ছিল সেই প্রান্তটায় কিন্তু আমরা মেইন লাইনের একটা ওয়্যার কানেকশন করেছি, রেড ওয়্যারটা। তো এখন ব্ল্যাক ওয়্যারটা আমরা কানেকশন করব এই যে 3টে দেখতে পাচ্ছেন কালো ওয়্যারটা যেখানে কানেকশন করছি এটির এই প্রান্তে এখন আমরা এটার কানেকশন দিয়ে দেব। বন্ধুরা আমাদের সম্পূর্ণ কানেকশন শেষ। আপনারা সুন্দরভাবে দেখে নেন, একবার না প্রয়োজন হলে বারবার দেখে ভালোভাবে কাজটা করবেন যাতে কোনো ভুল না হয়। এটা হলো আমাদের মেইন লাইন, যেটা মেইন কানেকশন মেইন বোর্ডে যাবে। তো এইখান থেকে লাইন এসে সুইচের মাধ্যমে এই তার দিয়ে সকেটে আসবে। আর আপনার যে কালো তারটা দেখছেন এটা ডাইরেক্টই থাকবে সকেটের সাথে। তো আমরা এখন এটাকে আটকে দেব, এটাকে সেট আপ করবো। তো বন্ধুরা আমরা এখন এটা পুরোপুরিভাবে আটকে দেব। তো একটা বিষয় দেখে রাখেন আপনারা, এই যে তারটা এটার ভিতরে একটা আপনারা কিট্ঠা দিয়ে নেবেন, যাতে এরকম বাচ্চারা হয়তো বা কেউ ধরে টানাটানি করতে পারে এটা। তো এটা যতই টান খাক এটা কিন্তু এই সকেটের সাথে যে কানেকশন আছে এতে কোনো আঘাত হানবে না। তো এটা আপনারা একটা গিট্টার মতন দিয়ে নেবেন। তো আমি এখন এটাকে আটকে নিচ্ছি। আপনারা সুন্দরভাবে এরকম স্ক্রু নিয়ে আটকিয়ে নেবেন। আমাদের কোনো টাকাই খরচ হলো না, ঘরে থাকা ফেলে রাখা জিনিসগুলো দিয়েই আমরা একটা সকেট বোর্ড বানালাম, কিংবা মাল্টিপ্লাগ যে নামে আপনারা চেনেন। তো এরকম একটা বোর্ড আমরা বাজারে কিনতে গেলে হয়তো বা 200 থেকে 250-300 টাকার মতন খরচ হতো। এই টাকাটা আমাদের সেভ হলো আর কি। জেনে রাখা ভালো, সব ধরনের কাজ জেনে রাখা ভালো। তো বন্ধুরা আমাদের পুরোপুরি সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটা কানেকশন দিয়ে দেখব ঠিক মতন কাজ করে কি না। তো আমরা এটা এখন মেইন বোর্ডের সাথে কানেকশন দেব এটা। তো বন্ধুরা এটা মেইন বোর্ডের সাথে কারেন্ট সংযোগ দেওয়া হয়েছে। তো এখন আমরা এটাকে একটু টেস্ট করে দেখব। এখন এটার ভিতরে একটা মোবাইল অ্যাডাপ্টার চার্জার ঢুকাবো। আমি দেখানোর সুবিধার্থে আমি ফোনটাকে চার্জ দিয়ে বসালাম। এখন আমরা সুইচ অন করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাজটি সাকসেসফুল হয়েছে। দেখেন আমার ফোনটি কিন্তু চার্জ নিচ্ছে। তো আমাদের দেখছেন বন্ধুরা আমাদের সবগুলো কিন্তু অন হয়ে গেছে। আমরা সুইচ যদি অফ করে দিই লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার যদি সুইচ চালু করে দিই তাহলে সংযোগ চলে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা ধন্যবাদ।